এখনো রঙে ধরে নাই। এখনো রঙে ধরে নাই। এই 33 বছরে আমার জীবনে প্রথম দাওয়াত পেলাম। আপনাদের সামনে বসতে পেরেছি। হিংসা, অহংকার, রিয়া সবকিছু ত্যাগ করে, কার কয়টা বাড়ি, কয়টা ঘর, কয়টা সম্পদ কিছুই নেই, আমরা একই মাটির বিছানায় বসতে পেরেছি। সেজন্য শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের পরে কি খানা দানা আছে না? এই খানাটা মনে হয় এখানে না, খানার কেন্দ্রটা রাখছেন এখানে, ভালোই করছেন। ওয়াজই তো নয়, খানা নিয়ে ব্যস্ত থাকে। তো যা কিছু করবেন নীরবের সহিত। বাচ্চাদেরকে গিয়ে বললে ওরা ছোট করে কথা বলবে। উরুস মাহফিল এছাড়া সব মাহফিল তবরক না হলে এটারে উরুস করে না। মানাই নিতে হবে বাচ্চাদেরকে, ছোট করে কথা বলবে। আমার বাবারা, ঈশ্বর নামাজের পর আমরা এই মাহফিলটা বসতে পেরেছি কুয়াশার মাঝে, শীতের মাঝে। শীত আছে, শীত আসেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার সামনে যতটা মানুষ বসে আছি, আমরা কি সবাই কথা বলতে পারি? একটু হাতটা তোলেন, বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা বার বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। মুখটা গোল করে বলেন আল্লাহ। ও আজমানি ক্লাস, আমি কিচ্ছু একটা কইলাম আপনারা শুনলেন না। আমি খুব চিন্তিত। 33 বছর ওয়াজ, আমি কি করবো বড় টেনশনে আছি। সব ওয়াজ আপনাদের মুখস্থ, শুধু আমলের অভাব। শীত আছে দেখি না, শীতকে ধরা যায় না। শীত আছে দেখি না, শীত ধরা যায় না। মা আমাকে জ্যাকেট দাও। কেন রে বেটা? ভলিউম কমাও। কেন রে বেটা? মারাত্মক শীত, মারাত্মক শীত। হাতের মোজা লাগালাম, পায়ের মোজা পরলাম, জ্যাকেট নিলাম, কান টুপি দিলাম। শীত কি? সমস্ত অঙ্গের জন্য শীতের বস্ত্র দিলাম। কপালের শীত নেই। কপালের শীত আসেনি। কপালের কপাল কি বডির সাথে আসেনি? কিন্তু কপালের শীত নেই। একটু কপালে হাত দিয়ে দেখেন তো, গরম না ঠান্ডা? কপালটা কি আজব কথা তো। পাও ঠান্ডা, হাত ঠান্ডা, বডি ঠান্ডা, কপাল গরম। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, বলেন আল্লাহ, কপালের গরম কাপড় নাই, গরম কেন? আল্লাহ পাক ডেকে বলছেন, এ 4 আঙ্গুল জায়গা আমাকে সেজদা দেওয়ার জায়গা। এই 4 আঙ্গুল জায়গা দিয়ে দৈনিক 17টা ফরজ আমাকে সেজদা দিতেছিস। এই জন্যই তোর কপালটা চৈত্র মাসেও গরম, পৌষ মাসেও গরম। আস্তে কর, আস্তে কর। এটা শীত নেই, আর সবার শীত আছে। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা, তোমার তারিফ দিয়ে প্রোগ্রাম শুরু করলাম। মালিক ইয়াউমিদ্দিন, তুমি এই দুনিয়ার মালিক, তুমি আল্লাহ পর জগতের মালিক। এই জমিনের মালিককে সত্য করে কোন জমিনের মালিককে? বন্ধু বন্ধু গল্প করতে বসতে কয়, জিজ্ঞাসা করে ছেলে মেয়ে কয়জন? 5টা পোলা। আমি জানতে চাই 5টা সন্তান আসলে আপনার নেই?
আমরা তো 5টা সন্তানের মালিক নয়, 5টা সন্তানের দারোয়ান। 5টা সন্তানের কেয়ারটেকার হলাম আমি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার ছেলেগুলি কই যায়, কই থাকে, কই ঘুমায়, তাস কখন খেলে, ক্যারাম বোর্ড কখন খেলে, ট্যাবলেট কখন খায়, মসজিদে কখন যায়, আমি বাবার দায়িত্ব আছে কি নাই? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আয় 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 যুবক, 12 কাজের আদেশ দিব, খারাপ কাজগুলি সমাজ থেকে বন্ধ করব। মাহফিলের বয়স 33, আজও রঙে ধরে নাই। জমিনের মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন ফরজ জগতের মালিকও তুমি। তুমি কে? একসাথে তুমি কে? আল্লাহ। আপনার একটু কথা বলতে হবে। হরণ লাগাইছে কমপক্ষে 25টা। আমি মেশিন দেখলে বুঝতে পারি। হরণ লাগাইছে কয়টা? কমপক্ষে 25টা। লোক বেশি হবে না মাহফিলে? লোক হবে কম, হরণ লাগাইছে কি বেশি। এই স্মৃতি দিয়ে ওয়াজে যাওয়ার দরকার আছে? স্বামী স্ত্রী এক কম্বলের নিচে আছে, বিড়ি খায় আর ওয়াজ শুনতেছে। যখন ইয়া নবী সালাম আলাইকা বলবে, বাচ্চা সহকারে ওয়াজ শুনতে পারি নাই, তাবারকটা আনতে হবে। আর আজ থেকে 40 বছর আগে যখন ওয়াজে যাইতাম, বাঁশ একটা, খুঁটির মধ্যে বাঁশ একটার ভিতরে হরণ লাগাইছে 2টা। কয়টা? কতক্ষণ এদিকে ঘুরে দিছি। আমি চলে যাওয়ার পরে উত্তরপাড়ার ফলাফল আইসা তার বাড়ির দিকে ঘুরে দিছে। কোথায় ছিলাম, কোথায় আসলাম? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। ওই খোদার তারিফ, প্রশংসা, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, এই সুপ্রিম পাওয়ারের মালিককে। যদি কোন দুনিয়ার কোন নেতার হাতে যদি পাওয়ার থাকতো, রাত বন্ধ করে দিত। দুনিয়ার কোন নেতার হাতে যদি পাওয়ার থাকতো, সূর্যটা বন্ধ। আমার আল্লাহ ডেকে বলে, এই পাওয়ার আমি কারো ধরে দেই নাই, পাওয়ারটা রেখেছি আমি আল্লাহর হাতে। শীতের দিন শীতের দিন রাতটাকে লম্বা করে দিলাম। ওই খোদার তারিফ। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। খোদাটা কেমন, রবটা কেমন, মালিকটা কেমন, যিনি রাজ্জাক, যিনি খালেক, যিনি স্রষ্টা, পাওয়ারটা কত মজবুত। কখনো কখনো মালিক দইরা তার জমিনটাকে ঝাঁকুনি দেয়। ভূমিকম্প, কথা কোন কি? ভূমিকম্প, ভূমির মালিককে। আপনি যদি বাদাম খান, আমি ওয়াজ শোনাই কারে? আপনি যদি ওয়াজে বৈশা পান খান, আমি ওয়াজ শোনাইব কারে? 33 বছর ওয়াজ শুনলেন, এখনো ওয়াজে বৈশা ঘুরে পান খায়। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। বড় করে বলেন আল্লাহু আকবার। কষ্ট পেয়েছেন? আমার ওয়াজ আমি পান খাইতে দেই না। তাহলে আপনি তো ওয়াজের মধ্যে নাই, পানের মধ্যে আছেন।
আমি ওয়াজে বসে গেছি, আমি চাও খাবো না, পানও খাবো না, আপনারাও নিরামিষ, আমিও নিরামিষ। খুব মনোযোগ। আমার মাদাম খানা বন্ধ করছি, মানে কৃষ্ণ নিও না। এটা একটা তাকওয়া, এটা একটা আমল। আলহামদুলিল্লাহ। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিন কার? আল্লাহ বলেন আমি তোর রব, আমি আমার জমিনটাকে জুমার দিন ঝাঁকুনি দিলাম। এত বড় ঝাঁকুনি রে, 90 বছর যার বয়স, ওই লোকটা বলতে পারবে না এত লম্বা ভূমিকম্প বাংলাদেশে আর হয়। সারাটা দেশ কাঁপলো, 27 তলা বিল্ডিং কাঁপলো। ওই খোদার তারিফ উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আগামীকাল সকালবেলায় মহল্লার কিছু মানুষ জিজ্ঞাসা করবে, মিরেশ্বরের ফিরসা হুজুরের নামের মাহফিলে গেছিলাম, খোদা কই আছে জিজ্ঞেস শুনি। যদি তোমারে প্রশ্ন করে তুমি কি উত্তর দিবা? আপনি উত্তর দিবেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হেলালি হুজুর কইয়া গেছে প্রত্যেকটা মানুষের খোদা প্রত্যেকটা মানুষের নিকটে আছে। জোরে বলেন প্রত্যেকটা মানুষের নিকটে খোদা আছে। ফাইন্নী করিব, প্রত্যেকটা মানুষের নিকটে। করিবের মানা কাছে। কত কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান, এই যে আওয়াজ করে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলে তালাপ্পুজ করে পড়েছ, আমি তোর রব শুনেছি। এই মিরেশ্বরের মুরিদেরা, শাহ আব্দুল্লাহ গাজীপুরের মুরিদেরা, আব্দুস সুবহান আল কাদিরের মুরিদেরা, মোল্লা কাজী উদ্দিনের মুরিদেরা, আবিসাল মাদানী রাদিয়াল্লাহু তাআলার মুরিদেরা, যত পীর মাশায়েখের মুরিদান রয়েছে সমস্ত মুরিদান ভাইয়েরা, বৃদ্ধ হয়ে গেছে, রাতের শেষের দিকে এখন আর ঘুম আসে না। ঘুম থেকে সজাগ হয়ে গেলাম। ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে যাইয়া ওযু বানান শুরু করে দিলাম। শীতরে শীত মনে করে না, শীতকে শীত মনে করলো না। ফাকসিলু উজুহাকুম, ঠান্ডা পানিতে ওযু বানাইয়া নামাজের মুসল্লাটা ছেড়ে দিয়ে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। বিষ্ণুর দোয়া উদ্গা আসেনি? সবাই পড়েন তো, পড়েন না? ইন্নী ওয়াজ্জাহতু। এই যে বুঝা গেছে গন্ডগোল, ইন্নী ওয়াজ্জাহতু ভুলে গেছেন। ওই যে কইলাম 33 বছর মাহফিল, ইন্নী ওয়াজ্জাহতু ভুলে গেছি মসজিদের টাইলসের কারণে। আগে মসজিদের টাইলস ছিল না, দোয়া, এটার নাম ছিল বিছনার দোয়া। এটার নাম ছিল কি দোয়া? বিছনার দোয়া। মসজিদে যাইয়া নামাজের চাটাই ফেলতো, ইন্নী ওয়াজ্জাহতু বলতো। এখন দুষ্টু মসজিদ টাইলসের হইয়া গেছে। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, এই দোয়া মানুষ ভুলে গেছে। মসজিদে ঢুকতে কোন পাও মানুষ জানে না, খালি ঢুকে মসজিদে ঢুকতেছে, তোর সাথে পরে কথা কম। এটা হইছে বর্তমান মসজিদে ঢুকার দোয়া। আমি তোর সাথে পরে কথা বলবো।
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জুমার দিন 250-300 মুসল্লি মসজিদে দাঁড়াইলাম। আমি জানতে চাই বাবা, আমরা 300 মুসল্লি কি মসজিদে ছিলাম নি? 300 মুসল্লির বডিটা মসজিদে ছিল, মনটা যে হাটে আর বাজারে ছিল। উত্তর দিবেন? 300 লোক জুমার মসজিদে নামাজে দাঁড়িয়েছি। ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি ফি ইবাদি, নামাজে দাখিল হও, প্রবেশ করো। আমরা তো নামাজে দাখিল হতে পারি নাই, মসজিদে ঢুকছি। বডিটা মসজিদে পড়ে আছে, আমার মনটা যে হাটে, মনটা যে বাজারে, মনটা লেনদেনে, মাঝে মধ্যে মনটা চলে গেছে দুর্গা পূজার সামনে। কথা কথা কথা। ये दुनिया का मिसल कागज का फूल है। বড় মজার কথা রে আমার বাপ। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলাম রাতের 4:30টায়। ডাইনে বামে সালাম ফিরাইয়া দিলাম। আমার নবী ডাক দিয়া কয়, এলাকার মানুষেরা, জায়গাটার নাম কি না? ফিলগিরির মানুষেরা, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়েছ। ডাইনে বামে সালাম ফিরাইয়া এখন চিৎকার দিয়া জিকির কইরো না। তোমার বৃদ্ধ বাবা ঘরে, তোমার বৃদ্ধ মা ঘরে, 96 বছর বয়স, অসুস্থ মানুষটা কষ্ট হবে। নবী আমার দিকে বলে, সাহাবীরা রে, সাহাবীরা রে, সাহাবীরা রে, শব্দ করিস না, নীরবে জিকির কর। আল্লাহ কয়, ফাইন্নী করিব, আমি তোর রব, তোর এত নিকটে, তুই যে ফিস 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 করে আমাকে ডেকেছ, আমি আল্লাহ তোর ডাকটা শুনতে পেরেছি। এটা একটা তরিকতের মাহফিল, যার জন্য কথাগুলো বলতেছি। এটা তরিকতের একটা মিলন মেলা, যার জন্য কথাগুলি বলতেছি। ফাইন্নী করিব, আল্লাহ বলে, আমি তোদের নিকটে। জোরে বলেছিলি তাও শুনেছি, পিস পিস করি বলেছিলি তাও শুনেছি। তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ আদায় করে, তরিকতের কিছু মানুষ চক্ষুটা বন্ধ করে, ঘাড় বাঁকা করে, বান্দুদের 2 আঙ্গুল নিচে কলবের দিকে তাকাইয়া আওয়াজটা বন্ধ করে দিছে। শব্দ নাই। আল্লাহ বলে, ফাইন্নী করিব, তুই যে কলবের দিকে তাকাইয়া মনে 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 আমাকে ডেকেছিলি, আমি তোর আল্লাহ ওই ডাকটাও শুনেছি। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, বুঝতে অসুবিধা হইতেছে। দুনিয়ার বাজার শুরু হয় মাগরিবের আগে, আসরের আগে, পরে কামার তার দোকানদারি শুরু হয় 11:30 থেকে 12টা বাজে। লোহা মরিচিকা যখন পড়ে যায়, লোহার মরিচিকা দূর করার জন্য কামারের কাছে যায়। কামারের কাছে গিয়ে দেখলাম কিছু নাই, কতগুলি ফুরানো ধান কাটা কাছি। ডান পাশে আছে কতগুলি কয়লা। সামনে দেখি কাসিমের মতন একটা বাক্স,
কচ্ছপের মতন তার মুখ, পেটের সঙ্গে একটা রশি, বাঁশের কঞ্চির সাথে আরেকটা রশি, ছোট্ট একটা গর্ত, এক মুষ্টি কয়লা দিলেন, একটুকুন কেরোসিন তেল দিলেন, ম্যাচের কাঠি দিয়ে আগুনটা জ্বালাইয়া দেয়। আগুনটা জ্বালিয়ে দেওয়ার পরে রশিটার মধ্যে ধরে টান দেয়। বাবা, দাউ দাউ করে আগুনটা জ্বলে উঠল। লতিফি সাহেবের কাছে, মেজবাহ ইসলাম সাহেবের কাছে, আমি হেলালিরও দান কাটা কাছে, মাহফিলের পরিচালকেরও দান কাটা কাছে। আমি জানতে চাই পীরের কাছে কোনটা, মুরিদের কাছে কোনটা, সভাপতি সেক্রেটারির কাছে কোনটা বোঝা যায়নি। একটু কথা বলেন, কোনটা কয়লা, কোনটা আগুন, কোনটা কাশি বোঝা যায়নি। বুঝার কারো সাধ্য নাই। আমার বাবারা রে, বন্দা যখন খোদার সাথে সম্পর্ক করতে যায় জিকির করা শুরু করে, এমন ভাবে বন্দার সাথে জিকির শুরু হয়ে যায়, কাশি কোনটা লোহা কোনটা যেমন বোঝা যায় না। বন্দা যখন কলবের দিকে তাকায়া আল্লাহর ধাক্কা মারতে আরম্ভ করে, এই কলবের মধ্যে মদিনার বাতি জ্বলে ওঠে। আরো আসতে বলেন, এই কলবের মধ্যে একটা বাতি জ্বলে উঠে, জুনি ফোকার নাই বাতি। কিসে? জোনাকি ফোকার না একটা বাতির আলো জ্বলে উঠে, মিট 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 করে আলো জ্বলে। আমার বাবারা, তরিকতের বাবারা রে, যারা তরিকতের নিয়ামত পাইছে তারা কোনোদিন পেট ভরে খায় না। তরিকতের নিয়ামত যারা পাইছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওরা ওদের নফসকে কন্ট্রোল করেছে, জিহ্বাকে কন্ট্রোল করেছে। যেই খাবার খাইলে নফস নীরব থাকে, যেই খাবার খাইলে নফস দুনিয়ার কিছু চিন্তা করে না, ওই সমস্ত আল্লাহর ওলিরা ওই রকম খানা খায়। জোরে 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 জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান খারাপ লাগতেছে? আমি একটু তরিকতের কথা কইতেছি, আমি একটু তরিকতের কথা বলতেছি, রূহের খোরাক। যেদিন আমরা রূহের জগতে ছিলাম, সেদিন রূহের জগতে কোনো টয়লেট নাই। রূহের জগতে কোনো টয়লেট নাই, বাথরুম নাই। আমরা যেদিন মরে যাব, যেদিন জান্নাতে যাব রে, সেদিন জান্নাতেও কোনো টয়লেট নাই।
রূহের জগতে টয়লেট নাই, জান্নাতেও টয়লেট নাই। নামাজ পড়তেছি জান্নাতের জন্য, আমার নামাজ হয় কিনা জানি না। আল্লাহ বলে যদি তোমার বন্দিগি মালিকের দরবারে কবুল হয়, আমি আল্লাহ কথা দিলাম তোকে জান্নাত দিব। যেদিন তোকে জান্নাত দিব, জান্নাতে নতুন দুলার সাথে বৈরাতি হইয়া মেহমান হইয়া আমার নবীর সাথে তোমরা জান্নাতে যাইবা। যেদিন তোমরা জান্নাতে যাইবা, আমি আল্লাহ কথা দিলাম রে, জান্নাতে যাওয়ার সাথে সাথে মাছের কলজা বুনা কইরা তোমাদেরকে খাইতে দিব। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। কি দিব? আল্লাহ জানে, মাছের কলজা জানে কত বড়। পুঁটি মাছের কলজা ফালাই দেয়, গজার মাছের কলজা ফালাই দেয়, ইত্যাদি ইত্যাদি। মাছটা জানি কত বড়। আমার আল্লাহ তার বান্দাদেরকে মাছের কলজা গুনা করে খাইতে দিব। বড় করে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার ২৫টা হোটেল, ২৫০ আইটেম খানা। দুনিয়ার কোন পৃথিবীর কোন দেশ সফর করতে গেলে ২৫০ আইটেম খানা সকালবেলায়। ওই খাবারের মধ্যে কোনো পানি নাই, সরাসরি জুস, সাদা কোনো পানি নাই। আপনি ২.৫ ঘন্টা বৈশা খাইতে পারবেন। কত ঘন্টা? ২.৫ ঘন্টা বৈশা খাইতে পারবেন। যত মন চাই খাইবেন। টয়লেট আছে, টয়লেটে যাইবেন। পেশাবখানা আছে, পেশাবখানা যাইবেন, কোনো টেনশন নাই। ঢাকা রাজধানীতে ১২০০ টাকা দিয়া যদি টিকিট কাটেন, ১২২ আইটেম খাইতে পারবেন। বাফেট ১২০০ টাকার বিনিময়ে যদি ১২২ আইটেম খাওয়া যায়, খোদার বন্দিগি করে জান্নাতে যেতে পারলে সারা পৃথিবীতে যত খাবার আমার আল্লাহ সব খানা রেডি করে রাখছে জান্নাতে। আসতে বলেন, আরো জোরে বলেন। খাইবি আর খাইবি, খাইবি আর খাইবি, টয়লেট নাই। যত মন চায় খাইবি, টয়লেট নাই। যত মন চায় পান করবি, পেশাবখানা নাই। আল্লাহু আকবার বলেন। খাওয়ার পরে চিকন একটা ঘাম বের হবে, ঘামের সাথে সমস্ত খাওয়াগুলি হজম হয়ে যাবে। দুনিয়ার ঘামের মধ্যে মুতের গন্ধ হয়। কথা বলেন, কিসের গন্ধ? পেশাবের গন্ধ কইেন না, মুতের গন্ধ। এত বিশ্রী গন্ধ। 2 দিন একটা রুমাল ইউজ করা যায় নাই, শীতের সিজন, শুধু ঘাম। আমার আল্লাহ ডেকে বলে, জান্নাতি যাওয়ার পরে তোমার শরীর থেকে যে ঘাম বের হবে, সেই ঘামের গন্ধটা হবে মেশক আম্বরের ঘ্রাণ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। রূহের জগতে যখন ছিলাম রে, কি খাইয়া বাঁচলাম? রূহের জগতে তো কোনো খাবার ছিল না। 120 আইটেমও নাই, 250 আইটেমও নাই, কোনো খাবার সেখানে ছিল না। আমরা সবাই এক জায়গার মানুষ ছিলাম, রূহের জগৎ আলমে আরোহা। আমরা সবাই ছিলাম রূহের জগৎ আলমে আরোহা। সেখানে দ্বন্দ্ব ছিল না, মত ছিল না। আল্লাহু আকবার বলেন। সেখানে দ্বন্দ্ব ছিল না, মত ছিল না। সেখানে যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ কিভাবে ছিলাম? কিতাব খুললে দেখা যায় বাবারা, যারা কবরবাসী তারা আমাদেরকে ডাকতেছে, আয় আয় আয়, তোরা তাড়াতাড়ি কবরে আয়। তোরা যতক্ষণ পর্যন্ত কবরে না আসবি, আমার আল্লাহ হিসাব নিবে না। রূহের জগতে যারা আছে, ওরা আমাদেরকে ধাক্কাইতেছে, যা তাড়াতাড়ি মরে যা।
যা তাড়াতাড়ি মরে যা, যতক্ষণ পর্যন্ত না মরবি আমরা রূহের জগৎ থেকে দুনিয়াতে আসতে পারতেছি না। আমার বাবারা রে, এমন একটা জায়গায় পড়ে গেলাম রে, কবরবাসী ডাকতেছে, রূহের জগতের মানুষ ধাক্কাইতেছে। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কবরবাসী ডাকে, আয় 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 আয়। মিশকাত শরীফের হাদিস, মালাইকাল মউত আজরাইল আলাইহিস সালাম দরজার মধ্যে গিয়া নক করে 5 বার, প্রস্তুতি গ্রহণ করো মরার জন্য। কিসের জন্য? মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, 5 বার করে জবাব দেয়, আয় রে আয় তোরা নামাজের জন্য। আজরাইল দরজায় নক করে, প্রস্তুতি গ্রহণ করো মরার জন্য। মসজিদের মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ, আয় 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 তোর কল্যাণের জন্য। সকাল বেলায় মসজিদে মুসল্লি পাওয়া যায় না, মাগরিবের সময় মসজিদ ভরে যায়, এশার সময় মুসল্লি কইমা যায়। জিজ্ঞেস করলাম ফিলগিরির আমার বাবারা, হঠাৎ করে মাগরিবের সময় কেন এত মুসল্লি মসজিদে আসলেন? কয় আলেম ওলামার কাছে শুনছি কিয়ামত নাকি মাগরিবেরও ওয়াক্ত হবে, এই জন্য চিন্তা করলাম জোহর যাই হয়েছে, আসর যাই হয়েছে, ফজর যেমনে গেছে, মাগরিব ধরতে হইব। আল্লাহ কয় মা কার আল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন। তোরা যে কত বড় মক্করবাদ, আমি আল্লাহ তোদের চাইতে ভালো জানি। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। খারাপ লাগতেছে? যদি ওয়াজ বেশি করা হয় আমারে কইলে আমি পাল্টাই দিব। এটা তরিকতের মাহফিল, যার জন্য কথাগুলা তুলে ধরলাম। রূহের জগতে কি খাইয়া বাঁচলাম? রূহের জগতে পানি ছিল না, কিছুই ছিল না। রূহের জগতে শুধু বাঁচলাম। আল্লাহ 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 মৌলা রে, আমরা কি নাম কইরা ডাকব তোমারে? ও মাহবুব মৌলা রে, আমরা কি নাম কইরা ডাকব তোমারে? আল্লাহ আল্লাহ আল্লাহ, কি নাম দইরা ডাকলে 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 আল্লাহ, তোরাই লইবা বান্দা রে, আমরা কি নাম দইরা ডাকব আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে সমস্যা নাই তো? কোনো সমস্যা নাই তো? আমার বাবারা, আমার বন্ধুরা, আমরা রূহের জগতে জিকির করেছিলাম। আজকে আমরা তরিকতের মাশায়েখ যারা, পীর মুরিদি করি যারা, রাইতে 11:30 বাজে 12টা বাজে আমরা মুরিদদেরকে মুরিদ করাই। কথা বলেন না কেন? আমরা সবারই বলি বাবা গুনাহ মাফের জন্য কুদ্দুস তওবা কর। সমস্ত মুরিদ বইয়া যায় তওবা করার জন্য। মুরিদ রে মুরিদ জানতে চাই তোর ওযু আসেনি?
কথা বলেন না কেন? আমার কথা কি কষ্ট পাইতেছে? এটা 33 বছরের মাহফিল। কিরে ভাড়াস কিনবে তোর ভূতে হয়নি? দুনিয়ার বক্তায় কেউ বাড়াই দে আর আমি মনসাই কি কমাই দে। তার কারণ মানুষ কথাগুলি ঠান্ডাভাবে বুঝুক, মানুষকে বুঝতে দেবে না। আগে মানুষ ওয়াজ থেকে বাসা যায় কইতো বড় শান্তি পাইছি, অসুস্থ ছিলাম, মাহফিলে যায় সুস্থ হয়ে গেছি। আর এখন মাহফিল থেকে বাসায় যাওয়ার পরে বুড়িরে কয় মাথা ঠিক, মাথা ঠিক। আল্লাহ তোমার হাগর করছি নি, হাগর করো না, মুলবির কথায় মাইকের আওয়াজে মাথা ব্যথা করতেছে। তো আমি তো সবে খালি জিজি করতে, আমার লোক কোনো তাল মিলাইতেছি না। আমার বাবারা, আমার বন্ধুরা, রুহের জগতে জিকির করলাম কাদরিয়া তরিকার, ফিরসা মুরিদ করাইল সিস্তিয়া তরিকার। কামরা ভালো না খারাপ বুঝেন? রুহের জগতে জিকির করলাম কাদরিয়া তরিকার, আমি যে বয়াত হইলাম মুজাদ্দিদিয়া তরিকার। রুহের জগতের জিকির আর বর্তমান জিকির কি এক আসেনি? আমার বাবারা, হিসাব তো কইয়া দেয় না, মুরিদ করায় মুল্লা দিয়ে চলে যায়। যদি মুরিদ হন, প্রত্যেকটা মানুষের হাতে মোবাইল আছে, মোবাইলে গুগলে সার্চ দেয়া বিভিন্ন অপশন গুলি নামায়। একটু কথা বলেন। বিভিন্ন অপশনে ডাউনলোড দিয়ে কি প্রোগ্রামগুলি লামায়। আমার বাজার, পীর মুরিদের কাছে বায়াত গ্রহণ করার পরে বাসায় চলে যাবেন, মোরাকাবা করবেন। দীর্ঘ সময় মোরাকাবা করে আল্লাহর কাছে দরখাস্ত দিতে হবে, আল্লাহ আমি রুহের জগতে কি জিকির করলাম জানি না রে, আমি কাদরিয়া তরিকার ওজিবা নিলাম, আমি রুহের জগতে কোন জিকির করেছি জানি না, আমাকে রুহের জগতের জিকিরটা তুমি আল্লাহ একটু দেখাইয়া দাও। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পারেনি? আপনি যদি তাকওয়া অনুযায়ী যদি ডাক দিতে পারেন, বিশাল বড় বট গাছ দেখবেন, খেরের থুপ দেখবেন, কেউ নিরিবে জিকির করে, কেউ লাফাইয়া জিকির করে, কেউ ফাল ফাইরা জিকির করে। সেখানে তোমার দিকে ইঙ্গিত আসবে, তুমি কাদরিয়া জিকির করবা না সিস্তিয়া জিকির করবা, না জানি মুজাদ্দিদিয়ার জিকির করবা। বড় করে বলেন আল্লাহু আকবার। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান, বাড়িতে অনেক গাছ আছে, কোন গাছের গোড়ায় মা আর বাবু পানি দেয় না। প্রতিদিন সন্ধ্যা বেলায় মা বাবি দুইজন ছোট বোন সহকারে একটা গাছের গোড়ায় পানি দেয়। জিজ্ঞেস করলাম, ছোট বোন বাবি মা আমারে তোরা তিনজনে একটা গাছের গোড়ায় পানি দাও, কারণ কি? গাছটার নাম মেহেন্দি গাছ। কি গাছ? এই গাছে কেন পানি দাও? এই গাছ থেকে রং পাওয়া যায়। কি পাওয়া যায়? বুঝলে আর শুনবেন, না হলে আমার কইবেন, আমি কাইটটা দিয়া হাতে চলে যাবো। একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে বসেছি, 33 বছর মাহফিলে বসেছি। মায়ের ডেকে বলে এটা মেহেন্দি গাছ, মেহেন্দি পাতা থেকে বাবা রং পাওয়া যায়।
ছেলেটা মেহেন্দি গাছের ঢাল কেটে পুরা গ্রামে ঘুরলেন। মাকে ডেকে বলে, মা মা আমারে রং তো পেলাম না। মা ডেকে বলে, পাগল বেটা, রং যদি পেতে হয় গাছের পাতা ঢাল থেকে ছাড়াইতে হবে, শিলবাটায় ভর্তা বানাইতে হইব। কি? শিলবাটায় ভর্তা বানাইয়া মেহেন্দি পাতার অস্তিত্বটাকে বিলীন করতে হবে। মেহেন্দি পাতার অস্তিত্ব বিলীন করতে হবে। এটা যে মেহেন্দি পাতা বোঝা যাবে না। মেহেন্দি পাতা তার অস্তিত্ব বিলীন করে দেওয়ার পরে যার গায়ে লাগবে সে রঙিন হয়ে যাবে। বড় করে বলো বাবা আল্লাহু আকবার। আর বড় করে বলি আল্লাহু আকবার। পীর মুরিদের কাছে মুরিদ হইলাম রে, যতক্ষণ পর্যন্ত পীরের রঙে রঙিন হতে না পারো মদিনার রং পাইবা না। কথা বলো। যতক্ষণ পর্যন্ত রঙিন হতে না পারবা মদিনার রং পাইবা না। পীরের কাছে মুরিদ হলাম, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখনো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, এখনো ঠিক মতন বিড়িখানাটা ছাড়তে পারলাম না। বিশ্বাস করেন হুজুর, আল্লাহ যদি মাফ করে দেয়, সারাদিন রোজার মাসে না খাইয়া থাকতে পারে, বিড়ি ছাড়া থাকতে পারি না। কি যে একটা যন্ত্রণার মধ্যে পড়ে গেছি। ইউনূস পয়গম্বর সাগরের তলায় মাছ, সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনূস। আমার আল্লাহ দেখি বলে 39 দিন হয়ে গেল। 39 দিন দিনের দিন আমি মাছের দিকে তাকিয়ে দেখলাম আমার ইউনূস সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 39 দিনের দিন তাকিয়ে দেখলাম মাছের পেটে আমার ইউনূস সাদা। আমার ইউনূস তো মরে যাবে, আমি আমার ইউনূসকে বাঁচাইয়া রাখার জন্য মাছের পেটে নামাজের মুসল্লা বানাই দিছি রে। মাছের পেটে আমি রব নামাজের মুসল্লা বানাইয়া দিলাম। সাগরের তলায় মাছ, মাছের পেটে ইউনূস। ইউনূস পয়গম্বরের খবর যদি তোমার আমার রব আল্লাহ রাজ্জাক খালেক মালেক রাখতে পারে, এই ফিলগিরির মানুষ দিনের বেলায় দোকানে যদি 4 গোলবন কলা দিয়া খায়, আমার আল্লাহ দেখেনি। 2টা হাত তুলে বলেন, বড় করে বলেন দেখেনি। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। যে যাবো যাতে যাবো তা করো করো করো। এরকম জারিগামি আমরাও করছি। ওলা মানে শয়তানি করার জায়গা আছে না মিয়া। পুকুরে যে আমরা 11টা বাজে নামছি, 3:30 বাজে জিংটা দিয়ে ফিটে উঠেছে। কথা কোন ঠিক কিনা? শুধু সাঁতার কাটের মরিচ বাতি খেলছি, মুরব্বীরা ফিডালে দিছে আর উঠছি, শরীরের মধ্যে শ্যাওলা বাইদে গেছে। ঠিক নেই? এখন আর পুকুরের মধ্যে ফোলাবাইন সাঁতার কাটার জায়গা নাই। বাপসা চাই মিলি পুকুরটারে বন্ধক দিয়া দিছে। আমার বাবারা, এখন বাচ্চারা ফুটবল খেলে, আমরা সেদিন ক্ষেত দিয়া ফুটবল বানায়া হাত খেলছি। ক্ষেত দিয়া ফুটবল বানায়া কারা কারা খেলছেন হাত তুলেন। আর সেদিন আমি আমার মসজিদে ওয়াজ করার পরে আমার সভাপতি প্রকৌশলী ইঞ্জিনিয়ার, আমি কুত্তুম ঠাস করে ওয়াজ এটা কইয়া দেখলেন। খের দিয়া গোল করে মাঠের মধ্যে খেরের ফুটবল খেলছি। এই জন্য ফুলাগুন্ডে একটু খেলতে দেন,
এই মাহফিলটা যদি না হইতো, এই রাইতের 10টা বাজে 9:30 বাজে বাচ্চারা এখানে খেলতো না। এই যে বাচ্চারা আজকাল এই দিনে ফুটবল খেলতেছে এই সময়, এটা তাদের জন্য ঈদ। এটা তাদের জন্য কি? বড় করে বলেন, এটা তাদের জন্য কি? বিয়ে করবে 39 বছর, বউ খুঁজা পায় না, যাও আল্লাহ তারা একটা মিলাই দিছে। 39 বছর যদি কেউ বউ পায় তার জন্য কি? আর কথা বলো না, তার জন্য কি? আমার বাবারা বিয়ে করলো 35 বছর, বাচ্চা হয় না। 38 বছর মাথায় আল্লাহ তার সন্তান দিছে। বলেন তো এটা তার জন্য কি? এটা যদি ঈদ হইতে পারে 12 রবিউল আউয়াল, নবীর আগমনের দিন, মোল্লার চান্দি গরম, ঈদওয়ালা যাবে না। কথা বলেন, কথা বলেন, দুইটা হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা মুশাররফ বিন আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বাবারা মেয়েরা, ঘরের বউ শুনছে পাশের দোকানদারের বিলকিসের বাবা দোকানে চা বানায় না, চা বানাইলে সিনিয়র দুধের মধ্যে শব্দ হয় খটখট 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 খটখট। বউটা তার শিখাই দিছে দোকানে খটখটানোর দরকার নাই, আমি দুধ দিয়া চিনি দিয়া চা দিয়া একবার বানাইয়া ফ্লাক্সে ঢুকাই দিব, কোনো শব্দ নাই, নীরবে খাইবা। আমার আল্লাহ কয় ফাইন্নি করিব, আমি তোরে তো নিকট রে, সার কাফে বাড়ি দিলেও শুনি, না দিলেও না দিলেও শুনি। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, তরিকতের কথাগুলি বলে যাচ্ছি, অজিবার কথাগুলি বলে যাচ্ছি, লতিফার কথাগুলি বলে যাচ্ছি। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাতের বেলায় ঘুমাইতে গেলেন, তাকিয়ে দেখে বালিশের মধ্যে লম্বা একটা চুল। জিজ্ঞেস করলেন, আমার বালিশের মধ্যে লম্বা চুল, কে রে মাথা দিয়া ঘুমাইল? মন্ত্রী পরিষদ গরম হয়ে গেল। কাজের মেয়েটাকে ডাকা হয়, ঢাকা রাজধানীর কাজের মেয়েগুলারে কাজের বুয়া বলে। কাজের বুয়াকে ডাকলো, মারে তুই তো পরিষ্কার করিস বাদশার বালাখানার, বালিশের মধ্যে লম্বা চুল। মেয়েটা চিন্তা করলেন, আমি গরিব মানুষ, সত্য কথা কইল আমারে ফিরা দিব, মিথ্যা কথা বললেও আমারে ফিরা দিব, তার কারণ সমাজের মধ্যে আমি গরিব। একটু কথা বলেন, একটু কথা বলেন, আমি কি গরিব? আরে জোরে, আমি গরিব। এই ফিলগিরি গ্রাম যেটাই ট্যাবলেট বেছে, এটারে থানার পুলিশ চিনিনি, এই তার বাড়িতে জীবনে আসে না। যেইতে ট্যাবলেট বিক্রি করে থানার পুলিশ তার বাড়িতে আসে না, তার কারণ মাসের শেষ অটোমেটিক প্যাকেট চলে যায়। হ্যাঁ, ট্যাবলেট বুঝুন তো বাবা, বাবা, বাবা। দোকানে পান খাইতে গেলে কয়, কি জর্দা খাইবেন? কয় বাবা জর্দা। আরেকজন জিগাইলাম, তুমি যে পান খাও কি জর্দা খাইবা? কয় নুরানি জর্দা। পান খায় বাবা জর্দা দিয়ে দোষের কিছু নাই, পান খায় নুরানি জর্দা, দোষের কিছুই নাই। পিসাবরে বাবা কইলে চান্দি গরম, নবীরে নূর কইলে কপালে সামনা গরম। আমি জানতে চাই বাবা, আমার নবী নূর না মাটি? কারা কারা বিশ্বাস আমার নবী? আমাদের নবী
আমরা যারা বসা আছি আমরা কিসের তৈরি? সুন্দর কথা, খুব মনোযোগের সহিত কথাগুলো শোনেন। নবী নূর, আপনারা বললেন আপনারা মাটি, এখানে অনেক আলেম ওলামা, আশেপাশে অনেক কামের মাদ্রাসা, দায়রা মাদ্রাসা, শুধুমাত্র মাটি। আদম, তাফসীরে জালালাইন শরীফ, আদম রে শুধুমাত্র আমার আল্লাহ মাটি দিয়া বানাইছে, মা নাই, বাবাও নাই। আদম নবী মাটি, আদম সন্তান তো মাটি নয়। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, ইন্না নিশ্চয় খালাকতা বানাইলাম ইনসান মানুষকে, মিন মানি হতে নুতফা দু ফোঁটা পানি, আমশাজিন মা বাবা দুইজনের ভালোবাসার মাধ্যম দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখানে যত মানুষ বসে আছে, স্বামী স্ত্রীর বালিশের কাছে কোনোদিন মাটির ছাকা নিয়ে ঘুমাই নাই, তার সাথে আমার মধুর মিলন হয়েছে। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ, মাসে সপ্তাহে 8 বার 10 বার 14 বার মিলন হয়, একটু কথা বলেন। 8 বার 7 বার 10 বার 14 বার আমার স্ত্রীর সাথে মিলন হয়, প্রতি মিলন থেকে তুমি সন্তান দাওনি। আল্লাহ কয় না, প্রতি মিলন থেকে যদি আমি সন্তান দিতাম রে, তুই ফোলাফাইনের জন্য ঘরে ঢুকতে পারতি না। উই ফোকা সার ফোকা তলা ফোকার মতন ফোলাফাইন দরজার মধ্যে একটু কথা কন, কথা কন। 29 পারা সূরাতুদ দাহার, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওরে বাপ, মইরা গেলে গোরস্থানে নিয়ে যায়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন কবরে যাইতেছি কার নামে যাই? নবীর নামে। কার নামে যাই? নবীর নামে। কবরে ছেড়ে দেওয়ার পরে মাসের কস্তি বাঁকা করলো, কলা পাতা দেওয়ার পরে মাটি দেওয়া শুরু করলো। এবার সবাই ডেকে একসাথে তেলাওয়াত করে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বড় করে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। কি মজার কথা আমার বাবারা। আল্লাহ কোথায় পানির কথা বলে, আবার কোথায় মাটির কথা বলে। এই জন্য ওয়াজে আসার দরকার, এই জন্য ওয়াজে আসার দরকার। বড় চমৎকার একটা ওয়াজ আমার বাবারা। আল্লাহ এক জায়গায় পানির কথা কয়, আর এক জায়গায় মাটির কথা কয়। ফি কিরারিম মাকিন, সুরক্ষিত স্থান, মায়ের পেট। 8.5 মাস 10.5 মাস মায়ের পেটে ছিলাম, গরম কাপড় নাই। একটু কথা কন। হাজাত তিফলুন, আহা, চিকন একটা রাস্তা দিয়ে মায়ের পেট থেকে যখন সন্তানটা বের হয়, বেলের মতন মায়ের পেট থেকে বাচ্চার মাথাটা যখন বের হতে যায়, মা চিৎকার দিয়া বলে, তোমরা কারা গো? আমি আর সইতে পারি না প্রসব বেদনার যন্ত্রণা, আমি আর মা সইতে পারি না। আমার হাতে ছুরি দাও, তরবারি দাও, গলায় ছুরি লাগাইয়া মরে যেতে চাই, প্রসব বেদনার জ্বালা এত কঠিন। আমার বাবার আরে, আমি এটার ব্যাখ্যার দিকে যাচ্ছি না। কত মা চিৎকার দিয়া কেঁদেছে, কত বাচ্চার হাত টান দিয়া ছিঁড়া গেছে, কত বাচ্চার পাও ছিঁড়া গেছে, মাও মরে গেছে, বাচ্চাটাও মরে গেছে।
আমার আল্লাহ তোমারে দয়া করেছে, আমারে দয়া করেছে, তোমাকেও বাঁচিয়ে রাখলো, আমার মাকেও বাঁচিয়ে রাখলো। দুইটা হাত উঠায়া বলো আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। এই যে মাত্র বাচ্চাটা দুনিয়াতে আসলো, খালা বলেন, ফুফি বলেন, নানি বলেন, সবাই গরম কাপড় নিয়ে বসে আছে। ওরে গরম কাপড় দিয়ে জড়াই দাও। বাচ্চা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, চোখ ঘুরায়, একটু কথা কর, একটু কথা কর। বাচ্চা চোখ ঘুরায়, বাচ্চা টে টে করে কাঁদে। কি কই কাঁদে? মা। কি কই কাঁদে? বাচ্চাও মা কইয়া কান্দে। আল্লাহরে জিজ্ঞাস করলাম, আল্লাহ আল্লাহ, দুনিয়ার মানুষ কয়, ফিলগিরির মানুষ কয়, বাচ্চা বেলে ওয়া ওয়া করে কান্দে, তোর কাছে জানতে চাই, আল্লাহ কয় ফিলগিরির মানুষেরা রে, বাচ্চা ওয়া ওয়া বলে কাঁদে না, বাচ্চা কাঁদে ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, আমি কোথায় ছিলাম, কোথায় পাঠাইলা ও আল্লাহ, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম ও আল্লাহ, আমি কি দেখলাম, এখন আমারে কি দেখাইতেছ ও আল্লাহ। সবাই বলেন ও আল্লাহ। কে বলে? বাচ্চা কয়। কে বলে? বাচ্চা ওয়া ওয়া বলে না, বাচ্চা কয় ও আল্লাহ, ও আল্লাহ বলেন না, বলেন না তিনবার। বাচ্চা ওয়া ওয়া বলে না, বাচ্চা বলে ও আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর ও আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর ও আল্লাহ, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। হাত তুলে বলেন আল্লাহু আকবার, বড় বড় করে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, ও আল্লাহ। কে বলে? বাচ্চা। কে বলে? বাচ্চা বলে ও আল্লাহ, আকাশের চাঁদ যদি এত সুন্দর ও আল্লাহ, আকাশের চাঁদ যদি এত সুন্দর ও আল্লাহ, না জানি আমার নবী কত সুন্দর। হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহ নবী নূরের নবী, যাহার নাই গো তুলো না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা, সবাই নূরে জলমল জলমল করে সোনার মদিনা। কে যাও তোমরা মদিনাতে, সঙ্গে করে নিও মোরে, আমি পাপী অপরাধী, আমরা পাপী অপরাধী, যাইতে আমরা পারলাম না, নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হাজি গনে হজ করিয়া দেশে এসে কয়ে কান্দিয়া গো, মদিনা যে কত সুন্দর, মদিনা যে কত সুন্দর, আসে
কেরে মনে মানে না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। মেয়েটা কেঁদে বলে আল্লাহ, মনে আছো তো? মেয়েটা কেঁদে বলে আল্লাহ, সত্য কথা যদি বলি তাও মার খেতে হবে, মিথ্যা কথা যদি বলি তাও মার খেতে হবে, তার একমাত্র কারণ আমি যে গরিব। একটু কথা বলেন, আমি যে বাদশা নামদার, জীবনে কোনোদিন একটা দামি বিছনায় ঘুমাইতে পারি নাই, আমি কোনোদিন ভালো বালিশ পাই নাই, প্রতিদিন এই ভালো বিছনাটা সাজাইয়া বালিশটা সাজাইয়া দে। আমরা গরিব, আমাদের বালিশগুলি শিমুল তুলার, গরিব আমাদের বালিশগুলা জুট, বড় লোকের বালিশ শিমুল তুলা। 1.5 মাস 3 মাস যাইতে না যাইতে বালিশ বালিশ থাকে না, শীতুল ফিডা হয়ে যায়। কথা কম। কারো ঘরে যদি নাতি থাকে 3 দিন যদি নাতি বালিশ মুইতা দেয় তার আগে শীতুল ফিডা। আরে কথা কম না, এত সুন্দর শিমুল তুলার বালিশ। আমি মনে মনে চিন্তা করেছি একটা বার যদি শুইতে পারতাম। আল্লাহ ওগো নামদার, আমি বালিশটার মধ্যে একটা মুহূর্তের জন্য মাথা লাগিয়েছি। আমার জীবনের সার্থক, এত সুখ, এত শান্তি, এত আরাম। 100টা আঘাত নির্ধারিত হলো, বাদশা নামদার 80টা আঘাত শুরু করে দিলেন। 80টা আঘাত করার পরে মেয়েটা কাঁদলো না। আঘাত যখন বন্ধ করে দিল মেয়েটা কান্না শুরু করে দিল। জিজ্ঞেস করলো, কেন তুই কাঁদিস? 80টা আঘাত করলাম, কাঁদলি না, বন্ধ করে দিলাম, কান্না শুরু করলি। মেয়েটা চোখের পানি ছেড়ে বলে, নামদার, বাদশা নামদার রে, বাদশা নামদার, একটা মুহূর্তের জন্য আরামের বিছনায় ঘুমানোর অপরাধ 100টা বেতের আঘাত। 80টা আঘাত দিতে যাইয়া তুমি নিজেই ক্লান্ত হয়ে পড়েছ। বাদশা নামদার রে, রে বাদশা নামদার, আমি তোমার কাছে জানতে চাই রে, এই আরামের বিছনায় ঘুমাইয়া দিনের পর মাস, মাসের পর বছর, বছরের পর বছর যেই মানুষটা ঘুমায় রে, আমার আল্লাহ জানি তারে কত ফিডানে ফিডায় রে। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরে বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, লম্বা করতে গেলাম না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যদি ইবাদতে দাখিল হতে পারো, ইবাদতের বিনিময়ে আমার আল্লাহ তোমার জান্নাত দিব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। 70 বছর সূরা ফাতিহা পড়লাম, আজও ফাতিহার অর্থ জানি না। একটু কথা বলেন, আজও ফাতিহার অর্থ জানি না। এই আন'আমতা আলাইহিম কারা? আন'আমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত মানুষগুলি কারা? এরা হইল আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। ঠিক আছে, এই আন'আমতা আলাইহিম এরা অন্য কেউই নয় রে, এরা হইল আল্লাহর ওলিরা। আমার আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। নেককার একদিকে যা, বদকার আরেকদিকে যা। নেককার মানুষগুলি একদিকে যাবে, বদকার মানুষগুলি আরেকদিকে যাবে। আমার আল্লাহ মানুষদেরকে ডেকে ডেকে দাইনাতে আমলনামা প্রদান করবেন।
আর ডেকে বলবে ইকরা কিতাবাকা, আমি রব তোর উপর খুশি হইয়া ডাইন হাতে আমলনামা দিলাম, এবার তোর জিন্দেগির ডায়েরিটা আমি আল্লাহরে শুনাইয়া দে। আস্তে কোন সুবহানাল্লাহ। বান্দা দেখি বলবে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ, আস্তে বলেন জোরে বলেন মালিক রে মালিক, আমি পিপাসার্ত হয়ে গেলাম, আমার একটু পানি পান করতে দাও। আমার আল্লাহ এই জান্নাতের মানুষগুলাকে জান্নাতের সালসাবিলের পানি পান করতে দিবে। বাম দিকের মানুষগুলি গুনাহগার মানুষ, ওদেরকে আমার আল্লাহ বাম হাতে আমলনামা প্রদান করবেন। আর দেখে বলবে ইকরা কিতাবাকা, আমার একটু ফিরে শুনাইয়া দে, নামাজও পড়ছিলি, দুর্গা পূজাও গেছিলি, কথা বলেন না কেন? মিলাদও খাড়াইলে তোর ফতুয়া হয়, দুর্গা গেছিস তোর খাড়াইয়া দুর্গা পাবলিসিটি করছিলি, গুনাহ হয় নাই। মিলাদের তাবারকের বিরুদ্ধে ফতুয়া দিলি, দুর্গা যায় তুই হর্ষত খাইলি। মসজিদে মিষ্টি আসলে ইমাম সাহেব জিজ্ঞেস করতো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, কার দোকানে মিষ্টি আনছো? সিন্ধুর দোকানে মিষ্টি হলে খাবো না। মোল্লা রে মোল্লা, কেমনে রে হর্ষত খাইলি দুর্গায় যাইয়া? আমার আল্লাহ বলে ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহর ওলির দরবারে গিয়া যদি তাবারক পাস, ওই তাবারক যদি খাস, এটা শুধু তাবারক নয়, তোর জন্য শেফা হতে পারে। কি কথা বলেন? কি এটা তোর জন্য শেফা হতে পারে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নামী মানুষগুলি একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ আল্লাহ, একসাথে বলেন আল্লাহ। পিপাসার্ত হয়ে গেলাম, পানি দে পানি দে পানি দে, সইতে পারি না রে আল্লাহ আল্লাহ আল্লাহ। টকবক 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 করা ফুটন্ত পানিগুলি বান্দাকে খেতে দিবে। মানুষ এত ক্ষুধার্ত হয়ে যাবে, পিপাসার্ত হয়ে যাবে, টকবক টকবক করা ফুটন্ত পানিগুলি দেওয়ার সাথে সাথে পান করা শুরু করবে। কিছু কইতেন না? খারাপ লাগতেছে? এই ওয়াজ এখন আর হুজুরেরা করে না, বেশি ঠিক নেই। এখন আর এই ওয়াজ কেউ করে না, এখন বেশিরভাগ ওয়াজ আর বাবের ওয়াজ। আসেন ঢাকা আমার মসজিদে, আমি 34 বছর একটা মসজিদে জমা পড়ি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, জুমার দিন আমার 1200 মুসল্লি। সিঁড়িতে যেগুন থাকে, বারান্দা যেগুন থাকে, এগুন গণার বাইরে। এখন যতগুলি মানুষ বসা আছেন, 2:15 বাজে, এই পরিমাণ মানুষ আমার নবীরে সালাম দেয়। কখনো যদি ঢাকা যান, 2টা বাজে অন্যান্য মসজিদ থেকে বাইরে খাইয়া দেয়, আমার মসজিদে আইসেন, ইয়া নবী কওনেন আলহামদুলিল্লাহ, কোন বড় করি করে আলহামদুলিল্লাহ। গরম পানি মুখ দিয়ে খাবেন, পেটের নাড়ি বুড়িগুলি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানুষগুলি পাগল হয়ে যাবে। আল্লাহ বলবে ফেরেশতারা রে ফেরেশতারা, প্রস্তুতি গ্রহণ করো। ইউরসালু আলাইকুমা শুওয়াদুম মিন নার, হায় 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 হায়, ইউরসালু আলাইকুমা শুওয়াদুম মিন নার। ফেরেশতারা রে, এরা আমার খাইছে, আমার গুণ গায় নাই। কথা আসতে কোন
সকালবেলা রোদ ভিটামিন সি, 11:30 বাজে রোদ ভিটামিন ডি। একটা পয়সা তাদের দিতে হয় নাই। আমরা শহরে যারা থাকি ভিটামিন সি ক্যাপসুল খাইতে হয়, ভিটামিন ডি ট্যাবলেট খাইতে হয়। ফিলগিরি ব্যারামের মানুষ আয়রন ট্যাবলেট খেতে হয় না, টিউবওয়েলের পানি যথেষ্ট। আমরা যারা ঢাকা থাকি রে, বছরে 1-2 বার আয়রন ট্যাবলেট খাইতে হয়। তিনি কে? বড় করে কোন তিনি কে? আমার আল্লাহ দেখে বলবে, ফেরেশতারা জাহান্নামের আগুনের কয়লাগুলি এই বেঈমানদের মাথায় মার। সুয়াজুম মিন্নার, আগুনের কয়লাগুলি মারতে থাক। কান্দানি গিয়ে আর ছেড়ে দিবে। একটা মানুষের মাঝে আরেকটা মানুষ দাঁড়াইবে, ফাঁকার কোনো সুযোগ নাই, দৌড়াইবার সুযোগ নাই। কোথায় ফালাইবি? ফালাইবার জায়গা নাই। যেখানে ফালাইবা ওই জায়গার মালিক আমার আল্লাহ। বড় করে বলেন আল্লাহ। আলোচনা শেষ, 2 ঘন্টা পয়সা গেছি। জান্নাতে প্রবেশ করবে মানুষগুলো। সমস্ত নবীরা সবার আগে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। নবীরা জান্নাতে যাবে, উম্মতে মুহাম্মদীর মধ্য থেকে কিছু 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 নিয়ামত প্রাপ্ত মানুষেরা ওই জান্নাতের প্রোগ্রামে যাওয়ার জন্য দাওয়াত পাইব। খুব মনোযোগ। সমস্ত নবীরা জান্নাতে যাবে। আনআমতা আলাইহিম, উম্মতে মুহাম্মদের ভিতরে নিয়ামত প্রাপ্ত মানুষেরা ওই জান্নাতের প্রোগ্রামে নবীদের সাথে দাওয়াত পাইব। সেখানে যদি আমাদের পীর মুর্শিদ দাওয়াত পায়, আমাদের চিন্তা থাকবে নি। মারহাবা কর, মারহাবা কর। সেখানে যদি আমার আর আপনার পীর মুর্শিদ দাওয়াত পায়, আমাদের কোনো চিন্তা, জোরে আমাদের কোনো চিন্তা। নবীরা জান্নাতে যাবে, ডেকে বলবে, আল্লাহ তোমার জান্নাতের যে কোনো বাতির ব্যবস্থা নাই। আমার আল্লাহ ডেকে বলবে, বাতির ব্যবস্থা করতেছি। অন্ধকারের ভিতরে বাতির প্রয়োজন। আমার আল্লাহ ডেকে বলবে, হাবিব বাতির দরকার। নবী আসবে রে, নবী আসবে রে, নবী আসবে। নবী আসার সাথে সাথে নবীর চেহারার নূরের তাজাল। বাচ্চারা এই এই বসো 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 বসো। কোথায় যাচ্ছ? আমি তো তোমাদেরকে ডাকিনি আসার জন্য। সুন্দর সুশৃঙ্খলা ভাবে আসছো, কত ডিসিপ্লিন, সবুজ পাগড়ি, কোব্বাতুল খাদরা মদিনা, বসেছ। আবার একসাথে মাহফিলটা ভাঙ্গা কোথায় যাচ্ছ? একটা বাচ্চা দাঁড়াইতে পারবে না। আমি তোদের মতন মাদ্রাসা করছি, পান্তা ভাত আর আলুর ভর্তা খাইয়া করছি। ওই পান্তা ভাত আলুর ভর্তা পোড়া মরিচ খাওয়ানোর কারণে খোদাই এনে আছে। এই কুমিল্লা টমসম ব্রিজের পশ্চিম দিক এক ডাক্তারের বাসা লজিংটা পাল্টাইছিলাম। আল্লাহ তারে হেদায়েত করো। প্রত্যেক বেলা শুধু লতিয়ার সুটকি, লতিয়া সুটকি। আল্লাহর গজব ফড়ক। আমি বন্ধু বান্ধার কিতা স্কুল জানবার পরে আমার লজিং দিছ, শুধু হুরি আর লতি। আরো হইতে ডাক্তার, আরো কি হায় হায় হায়, 2টা গালি দিলাম যে তোরা আমার লজিং পাল্টা, আমি মরেছি। বেটা ফোন বেটা। এরপরে লজিং দিল কুসাইতলি হাসপাতাল পিছন দি এক কবিরাজের ঘরে।
হুজুর বাচ্চা পড়ালেন না পড়ালেন আমার তাবিজটি ঠিক মতো লেখা দিয়েন। কথা বুঝছেন? আমি চিন্তা করলাম এটার ঘরে যদি থাই এটা তো এক সময় আমার কবিরাজ বানাইব। কি বানাইব? টিয়ার লোভে মানুষ বানিয়ে লাইব। একটু মজা আর বলা শোন, মজার কথা শুনবে। এই খেতে মাঝে মধ্যে বড়ে ফিটা দেয়, কিন্তু খানা দানা বালা খাওয়া দাওয়া। এই কুচাইতলি হাসপাতাল থেকে অল্প একটু ফুবে গেলে হাতের ডান পাশে দেখবেন একটা পুকুর আছে, পুকুরের দক্ষিণ পাড়ে মসজিদ। আমরা মসজিদে গোসল করতাম, এই মসজিদের ঘাটটা জামা কাপড় দিতাম। এইটিতে মাঝে মধ্যে গো ফিটায়। বন্ধু বান্ধবে কইলাম এক জায়গায় লজিং ফাল্টাইছিলি লতি সারা, এখন যে খানা বালারে কবে জানি মুন্সিরে ফিডা দেয়। আমি কুমিল্লা গেলে অনেক মাছ করি। আরে কত পান্তা ভাত খাইছি, পান্তা ভাত ফোড়া মরিস না খাইলে আলেম হওয়া যায় না। ঠিক জিসদার খানা। এই লাকসাম লক্ষ্মীপুর গ্রামে আমার লজি গরু বাচ্চাদের সুন্দর ফোলারের দুধ দিয়ে ভাত দেয়, আমারে দেয় না। ফোলারের দুধ দিয়ে ভাত দেয় আমারে। মেজাজটা কিরম লাগে কম তো? চিন্তা করলাম একটা বুদ্ধি করতে, 1 টাকা দিয়ে চকলেট কিনছি 25টা। মনে আছে নি কোন জগের কত? 1 টাকা দিয়ে চকলেট কিনছি কয়টা? 25টা। আলমগীর কইলাম আমার সাথে খাবি 2টা চকলেট পাবি, আমার সাথে গোসল করতে লুঙ্গি হিসাবে 3টা চকলেট পাবি। হুজুর ঠিক আছে। তো প্রথম দিন ফোলা খাইতেও বসে ওই আমি আগের তালে খাইয়া লাইছি, ফোলার তো অনখানা হইলে মিস করলাম। পরের বেলা কইলাম কি যে খাস, মা ভাই খানা ডর শিখিল না। এই কি ফোলার প্লেটে আতাইয়া ও তার প্লেটের তো ভাত লইছি, ফোলার প্লেটের তো ভাত লইছি। অন ফোলা খায় আম্মা আমার দুধ দাও। আমি কেলাম আল্লাহ দেখি একটু নাই নয়নি। ওর নিজের ফুতুরা কোন দুধ দেয়, চিন্তা করলাম 1 টিয়ার পুঁজি কামে লাগাইছি। এরে বাপ তোরা যাইস না, রব্বি রব্বি জিদনি ইলমা, রব্বি আসির ওয়ালা তুয়াসির। কি সাইরে সুজি বলস না, ওয়ালা তুয়াসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আল্লাহ জানে আমারও আজকে তো হুজুরের বিরুদ্ধে যাইতেছি কিনা জানি না। খাস করি একসাথে সবাই রওনা দিলি কি আল্লাহ ভালো জানে। বাপরে বাপ আমার ওয়াজ থেকে যাইতে বড় হেলন লাগে। তোর বাপের কিরগা যাইস না বল। আমি কি বলছি আমার সিনায় রেকর্ডিং হয়েছে। আমি কি বলছি প্রত্যেকটা মানুষের সিনায় রেকর্ডিং হয়েছে। একসাথে আল্লাহ রেকর্ডিং চালাইবে। মা ইয়ালফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। অনেক বক্তা জানে না, খবর নাই, চালাইতে আছে। নবী আমার স্টেজের মধ্যে আসবে, আমার নবীর চেহারার নূরের তাজাল্লিতে পুরা স্টেজ টুকু আলো ঝলমল আলো ঝলমল আলো ঝলমল হয়ে যাবে। নবী নূর, নবী জোরে আমার নবী। কার কার সন্দেহ আমার নবী? জোরে। নবী মঞ্চে এসে বসবেন, একটা চিৎকার দিয়ে বলবে আল্লাহ। দুনিয়াতে যেই কোনো প্রোগ্রাম হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়। তোমার জান্নাতে প্রোগ্রাম হবে, কোরআন শরীফের তেলাওয়াত হবে। আমার আল্লাহ ডেকে বলে কোরআন তেলাওয়াত হবে। আল্লাহ ডেকে বলবে দাউদ দাউদ রে দাউদ, স্টেজে আয়। দাউদ নবী মঞ্চে আসবেন।
আমার আল্লাহ ডেকে বলবে একটু কোরআন শরীফ তেলাওয়াত কর। দাউদ নবীর কণ্ঠে কোরআন, মানুষগুলি নবীগুলি গলা কাটা মুরগির মতন লাফাইতে থাকবি। সৃষ্টি জগতের মধ্যে দাউদ নবীকে একটা শ্রেষ্ঠ কণ্ঠ দিলেন। সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আমার নবীকে শ্রেষ্ঠ গ্রন্থ দিলেন। আমি লম্বা করতে যাচ্ছি না, ফিরসাদ চলে আসে। সমস্ত মানুষগুলির জ্ঞান ফিরে আসবে। মানুষগুলি একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ, আরো জোরে মালিক রে, মালিক রে, মালিক। দাউদ নবী তো কোরআনের জন্য কষ্ট করে নাই, দাউদ নবী কোরআনের জন্য রক্ত ঝরায় নাই, কোরআনের জন্য কষ্ট করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার রব আল্লাহ, তুমি খোদার জান্নাতের ভিতরে তোমার নবীর কণ্ঠে আমরা একটু কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চাই। আল্লাহু আকবার বলেন। রে সুন্নিরা, নবীর পাগলেরা, তরিকতের পাগলেরা, বিশ্বাস রাখো তোমার পীর মুর্শিদ আনআমতা আলাইহিম দাওয়াত পাবে। তোমরাও আমরাও সেদিন দাবি হয়ে যাব, আল্লাহর জান্নাতে যেতে পারবো। দুই হাত করে বলেন, আরো বড় করে বলেন। নবীরা ডেকে বলবে আল্লাহ, তোমার নবীর কণ্ঠে একটু কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চাই। আমার আল্লাহ ডেকে বলবে হাবিবি গো, একটু কোরআন শরীফ তেলাওয়াতটা শোনাইয়া দেন। আমার নবী সেদিন জান্নাতে কোরআন শরীফ তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর এক নাম ইয়াসিন। আমাদের নবীর এক নাম কি? ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। বড় করে বলেন আল্লাহু আকবার। নবীরা জ্ঞান হারিয়ে ফেলবে, নিয়ামত প্রাপ্ত মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে, সবাই একসাথে জ্ঞান ফিরে আসবে। সবাই সেদিন জান্নাতে একটা চিৎকার দিয়া বলবে আল্লাহ, এই জান্নাতে তোমার কোরআন শুনতে চাই তোমার মুখে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, হেদায়েত নিয়ে এসেছি মুত্তাকিদের জন্য। ইমাম সাহেবের জন্য নয়, খতিবের জন্য নয়, প্রিন্সিপালের জন্য নয়, মুহতামিমের জন্য নয়, এমপি মন্ত্রীদের জন্য নয়। কোরআন জবাব দেয় হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন হেদায়েত নিয়ে এসেছি রে শুধুমাত্র মুত্তাকিদের জন্য। নবীরা উম্মতেরা ডেকে বলবে আল্লাহ, তোমার কণ্ঠে তোমার কোরআন শরীফ আমরা শুনতে চাই। ভালো হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাবারা, আল্লাহ ডেকে বলবে আমার সৃষ্টিরে, আমি খোদার কণ্ঠে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনবা। সেদিন আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রাহমানির আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান।
বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। বড় মজার কথা, বড় মজার কথা, উম্মতরা চিৎকার দিয়া বলবে হাবিব কোরআনের জন্য কষ্ট করেছেন নবী, মনে আছে তো? কোরআনের জন্য কষ্ট করেছেন নবী। আল্লাহর হাবিব সাহাবাই কেরামদেরকে নিয়ে বসা, নবী আমার ডেকে বলে সাহাবীরা রে, এই মুহূর্তে তোমরা কে আছো? আবু জেহেলের মিটিংয়ে যাইয়া সূরা আর রহমান তেলাওয়াত করবা। কে পারবা? বেঈমানের মিটিংয়ে যাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করবা। হুজুর আমার একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়া দাঁড়াইয়া গেলেন। নবী গো নবী গো নবী গো নবী গো নবী, আমি কথা দিলাম গো নবী, আপনি রাসূল যদি আমাকে অনুমতি দেন, আপনি নবী যদি আমাকে পারমিশন দেন, আমি কথা দিলাম এই শত বেঈমানের ভিতরে দাঁড়াইয়া আমি আমার প্রভুর নামে কোরআন পড়ব। মিটিং চলছে, নবী আমার ইজাজত দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যাইয়া অনুষ্ঠানের মাঝখানে বসে গেলেন। খুব মনোযোগ, ওয়াজ শেষ, মাঝখানে বসে গেলেন। একজন বক্তা বক্তব্য দিচ্ছেন, মুহাম্মদকে আগুনে জ্বালাইয়া মারো। আরেক বক্তা বলে মুহাম্মদকে পানিতে ডুবাইয়া মারো। আরেক বক্তা বলে মুহাম্মদকে জেলখানায় ঢুকিয়ে দাও। সবার বক্তব্য শেষ, সভাপতি দাঁড়িয়ে গেলেন। যিনি বলছে মুহাম্মদকে আগুনে জ্বালাইয়া মারতেন, এটা এমন নবী রে, এমন নবী রে, এমন নবী রে, ইব্রাহিম খলিল আগুনে পড়েছে, ইব্রাহিমকে আগুন জ্বালাইতে পারে নাই, আগুন ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়েছে। ইব্রাহিম নবীর চাইতে এই নূরের নবী আল্লাহর কাছে কোটি 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 গুণ দামি। জোরে 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 জোরে। আমার বাবারা, এখানে অনেক মুরব্বী মানুষ দেখা যায়, এর ভিতরে অনেক আলেম ওলামা আছে। আল্লাহ আদমরে দুনিয়াতে পাঠাইছে ফিল আরদে খলিফা। আদম জমিনে আইসা দেয়, মাঠে কেউ নাই, মাঠটা খালি। ডাক দিয়া কয় খোদা রে, আমারে দুনিয়ায় ফাটাইলা প্রতিনিধি, এখন দেখি মাঠে কেউ নাই। আল্লাহ কয় চিন্তা করিস না, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি তোমার ঘরের পরিবারটারে লইয়া জান্নাতে চলে যাও। আদম নবী ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছে তাকায়া দেখে কেউ নাই। ডাক দিয়া কয় খোদা রে, ডাইনে বামে চতুর্দিকে তাকাইলাম, বেগম তো নাই। কইছো তো যখন তুমি কইছ, যখন কইছ এক সময় পাওয়া যাবে, এক সময় পাওয়া যাবে। বাবা আদম জান্নাতে চলে গেলেন, বাবা আদম জান্নাতে চলে গেলেন। যাও যাও তোমরা যাও, যাও যাও যাও, আস্তে আস্তে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ কামলি ওয়ালা, আইরে আমার বুকে আয়, আয় মুহাম্মদ কামলি ওয়ালা, আইরে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ, কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়। আল্লাহ 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 আল্লাহ, আয় মুহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। একসাথে আল্লাহ 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 আল্লাহ,
চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলায় আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি গলায় ভিক্ষার ঝুলি বস করেগা সির তলায় আল্লাহ 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 এই দিক সেই দিক চাই তোমার দেখি 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 না হাত বাড়াইয়া ধরতে গেলে ধরতে কেনে পারি না ওরে তুমি ধরা নাহি দিলে তুমি ধরা নাহি দিলে ধরতে পারে কোন জন আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول ছোট মানুষ তো ধমকের লোক একটু বই গেছে এখন দেখি এখন দেখি অজ্ঞা দুজ্ঞা করে আস্তে আস্তে উঠতেছে ওদের একটা টাইম মতন ঘুমাইতে হয় আবার 4টে উঠতে হয় এই বাচ্চাগুলোর টাইম মতন ঘুমাইতে হয় আবার টাইম মতন উঠতে হয় তো দেখলাম যে অজ্ঞা দুগে যাওয়ার সিস্টেম কিন্তু কেটে অজ্ঞা দুগা করে যাওয়া দেখলাম যে এখন যাওয়ার সিস্টেম ঠিক আছে অজ্ঞা দুগা করে যাইতেছে তো যায় আবার পিছন দিকে যায় কি অবস্থা যায় তো যে আবার